হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পটল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য পটলগুলোকে দুফাড়া করে কেটে নেবেন এবং বাইরেটা একটু ঘষে নেবেন, আর পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নেবেন। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলেতে ভাজতে দিয়ে দিল এবং কড়া করে উল্টে পাল্টে ভেজে নেবে লাল করে। মাছ ভাজা হয়ে গেলে তারপর দেখাচ্ছি আপনাদের কি করে ঝোলটা রাঁধতে হবে। দেখুন, মাছগুলো প্রায় উল্টে পাল্টে করে ভেজে নিল। ওই তেলেতেই পটলগুলোকে দিয়ে দিয়েছে। এবার পটলগুলোকে ওই তেলে একটু ভালো করে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন, খোসাগুলোকে ছাড়ায়নি, কিন্তু উপরটা একটু চেঁচে দিয়েছে, ছুরি দিয়ে চেঁচে দিয়েছে। এইবারে পটলগুলোকে এভাবে ভালো করে লাল করে ভাজলে পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং নরম হবে। দেখুন, উল্টে পাল্টে দিচ্ছে যেন উল্টো দিকটাও ভালো করে ভাজা হয়, সেদ্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি ভালো করে। দেখুন, আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছে, যে পটল এক পাশটা হয়েছে আর এক পাশটা উল্টে দিচ্ছে, তাহলে দুপাশটাই ভালো করে ভাজা হয়ে যাবে। এই মাছের ঝোল রান্না করার জন্যে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছে, এতে বেশি পেঁয়াজ লাগে না। দেখুন, অনেকটাই পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল করে হয়ে গেছে। এইবার এতে পেঁয়াজ দিয়ে দেবে, বেশি পেঁয়াজ না, অর্ধেকটা পেঁয়াজ এবার হাতে করে একটু চিপে দিয়ে দিল। এবার পেঁয়াজটা এর সাথে একটু লাল করে ভাজবে পটলের সাথেই। তারপর এতে আলুটা দিয়ে দেবে। আলুটা দেওয়ার পর নুন আর মশলাগুলো সব দেবে আর খুব ভালো করে কষাবে। এবার আলুগুলো দিয়ে দিল। এবারে নুন দেবে। নুন দিল। এবার আদা রসুন দেবে। রসুন দেবে হাফ চামচ মতন, তার থেকেও কম। আর আদা দেবে 1 চামচ মতন। এই দেখুন, দিয়ে দিল। এবার এটা একটু নেড়ে নেবে, একটু উল্টে পাল্টে একটু কষিয়ে নেবে। তারপর দেবে হলুদ। হলুদ দেবে ছোটো চামচের 1.5 চামচ। এবার ধনে জিরে গোলমরিচ দেবে ছোটো চামচের 2 চামচ। আপনারা যেমন ঝাল খাবেন এই সময় গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দেবেন এবং ভালো করে কষবেন। এই সময় কষতে কষতে আপনারা চিড়ে রাখা লঙ্কাও দিয়ে দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন। ভালো করে এই সময় কষতে হবে। একটু জল লাগলে একটু জল দিতে হবে, একটু জল দিল। এবং ভালো করে কষবে যেন মশলার গন্ধ এবং আদা রসুনের গন্ধটা চলে যায়। একবার শুকে দেখে নিতে হবে যে গন্ধটা গেল কিনা। এবার অনেকটাই কষানো হয়ে গেছে, গন্ধটাও প্রায় চলে গেছে। তাও একবার শুকে দেখে নেবে যে গন্ধটা গেল কিনা। গন্ধটা চলে গেছে। তাও আর একটু কষছে, বেশি করে কষলে খেতে খুব টেস্টি হয়। আপনারা কে কোথা থেকে দেখছেন? আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার জল ঢেলে দিল। তারপর মাছগুলো একে একে দিয়ে দেবে। এবার মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবে। মাছগুলো দিয়ে তারপর ঢেকে দেবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন।
ভালো লাগলে নিশ্চয়ই করে কমেন্ট করবেন। এটা খুব পাতলা ঝোল, খেতে খুব ভাল লাগে। মা মাছগুলো দিয়ে দিল এবং 5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করবে, কিন্তু মা 2 মিনিট পর একবার খুলে কটা লঙ্কা দিয়ে দেবে। এখন মা দিল, আপনারা চাইলে আগে দিয়ে দেবেন কষার সময়। এবার ঢেকে দিল, 5 মিনিট পর খুলেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। মা একবার ঝোলটা একটু নাড়িয়ে দেখে নিল এবং টেস্ট করে দেখবে নুন টুন ঠিক আছে কিনা। রান্না হয়ে গেছে, এবারে মা ঝোলটা নামিয়ে দেবে। এই দেখুন নামিয়ে দিয়েছে। এভাবে আপনারা করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।